স্বাগতম আপনাকে আজকের প্রযুক্তির আরেকটি নতুন টেক নিউজে। এই ভিডিওতে আমরা মূলত অ্যাপল, মাইক্রোসফট, সম্প্রতি ইলন মাস্ক তার যেই ইন্দোনেশিয়ার যে সফরটা করেছে সেই সফর এবং ওপেনএআই সম্পর্কিত নিউজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক। প্রথমে অ্যাপলের নিউজ দিয়েই শুরু করা যাক। তার আগে একটা সিন কল্পনা করেন। ধরেন আপনি শুয়ে মোবাইল চালাতে চালাতে আপনার হুট করে এতই অলস লাগলো যে আর হাত দিয়ে মোবাইল চালাতে ইচ্ছে করছে না। তখন হুট করে আপনার মাথায় আসলো, এমন যদি হতে যে চোখের ইশারায় দিয়ে মোবাইল চলবে। জিনিসটা শুনতে নিছক কল্পনা মনে হলেও খুব শীঘ্রই আপনার এই নিছক কল্পনায় সত্যি হতে যাচ্ছে। অ্যাপল তাদের এক ব্লগ পোস্টে ঘোষণা করেছে যে তারা এই বছরের শেষে তাদের আইফোন এবং আইপ্যাডে আই ট্র্যাকিংয়ের ফিচার নিয়ে হাজির হচ্ছে। এর ফলে যারা শারীরিকভাবে বিকারগ্রস্ত, তাদের হয়তো হাত প্যারালাইসিস বা শারীরিকভাবে চলতে পারে না, অনেকে আছেন অনেক মানুষ যাদের পুরো শরীরে প্যারালাইসিস, তারা মূলত চোখের সাহায্যেই আইফোন এবং আইপ্যাড চালাতে পারবে। কয়েকদিন আগে মূলত গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ছিল। ওই ডে উপলক্ষেই অ্যাপল তাদের এই ভিশন উন্মোচন করে। এখানে একটা কথা আছে, তারা মূলত যারা শারীরিকভাবে বিকারগ্রস্ত, আইফোন চালাতে পারে না, তাদের জন্যই মূলত এই ফিচারটা আনছে। কিন্তু আমরা যারা গরিব আছি, টাকার অভাবে আইফোন কিনতে পারি না, আইফোন আমাদের কাছে অ্যাক্সেসিবল না, এটা নিয়ে তারা কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, কি আর করা। পরবর্তী নিউজে যাওয়া যাক। পরবর্তী নিউজটা হলো মূলত মাইক্রোসফটের। অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে স্ন্যাপড্রাগন এক্স এলিট ও এক্স প্লাস যে প্রসেসর আছে, আর্ম বেসড প্রসেসর, এই আর্ম বেসড প্রসেসর দিয়ে উইন্ডোজ ল্যাপটপ আসতে চলেছে। মাইক্রোসফট এই আর্ম বেসড প্রসেসরযুক্ত ল্যাপটপের নাম দিয়েছে কোপাইলট প্লাস পিসি। মাইক্রোসফটের যেই পিসি লাইন আপ আছে, সারফেস লাইন আপ, তাদের পরবর্তী প্রজন্মের যে ল্যাপটপ, ওই ল্যাপটপকেই তারা মূলত এই স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে আনতে চলেছে। শুধু মাইক্রোসফটই না, অন্যান্য যেসব উইন্ডোজ ল্যাপটপ মেকার আছে, যেমন আসুস, এইচপি, ডেল, লেনোভো, এক্সার, মোটামুটি বেশিরভাগ কোম্পানি এই স্ন্যাপড্রাগনের আর্ম বেসড প্রসেসর দিয়ে ল্যাপটপ আনতে চলেছে আগামী মাসেই। এখন বেশিরভাগ কোম্পানি দাবি করতেছে যে তারা এই আর্ম বেসড প্রসেসর দিয়ে যে ল্যাপটপ আনতে চলেছে সেখানে তারা মাথা নষ্ট করার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে। তারা যে দাবিগুলো করতেছে তার মধ্যে তারা বলতেছে যে তারা 17 থেকে প্রায় 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে এই আর্ম বেসড প্রসেসর উইন্ডোজ ইউজ করে। জিনিসটা একবার ভাবেন তো, উইন্ডোজ ল্যাপটপ দিয়ে আপনি 17 থেকে 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। যাই হোক, এটা আগামী মাসে যখন আসবে, মানুষের হাতে আসবে, তখনই জিনিসটা বোঝা যাবে আসলে বিষয়টা কতটুকু সত্য। মাইক্রোসফট তাদের এই সারফেস ল্যাপটপকে অ্যাপলের সর্বশেষ যেই ম্যাকবুক এয়ার M3 ওইটার সাথে তুলনা করে দেখিয়েছে, এবং তারা সেখানে দেখিয়েছে যে তাদের ল্যাপটপ অ্যাপলের সর্বশেষ ম্যাকবুক এয়ার M3 থেকে সিগনিফিকেন্টলি বেটার। জিনিসটা যদি সত্যি হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক দারুণ হবে, তাই না? আচ্ছা, স্টারলিংকের নাম তো আমরা মূলত কম বেশি সবাই শুনেছি। ওই যে ইলন মাস্কের স্যাটেলাইট দিয়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি স্টারলিংক, যেটা বাংলাদেশে আসছে কিন্তু এখন পর্যন্ত আসে নাই। বাংলাদেশে না আসলেও ইন্দোনেশিয়াতে কিন্তু অলরেডি স্টারলিংক চলে এসেছে। কয়েকদিন আগে ইলন মাস্ক তার প্রাইভেট জেট দিয়ে ইন্দোনেশিয়ার যে বালি আইল্যান্ড আছে ওইখানে ল্যান্ডিং করে এবং ওই দেশের স্বাস্থ্যমন্ত্রীর সাথে এক চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী ইলন মাস্কের এই স্টারলিংক ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের এই পরিষেবা ব্যবহার করতে দিবে, স্বাস্থ্যসেবাকে আরও অ্যাক্সেসিবল করে দেওয়ার জন্য। ইন্দোনেশিয়া কিন্তু একটা মূলত দ্বীপ রাষ্ট্র, যেখানে অনেক রিমোট দ্বীপ আছে, যেগুলোতে হয়তো স্বাস্থ্যসেবা প্রদান করা অতটা সহজ না। এজন্যই মূলত তারা স্টারলিংক ব্যবহার করতে যাচ্ছে। একই সাথে ইলন মাস্ক ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এবং ওই দেশে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল ওয়াটার ফোরামে বক্তব্য রাখে। ওইখানে ইলন মাস্ক দাবি করে যে মাত্র 200 বর্গ কিলোমিটার এলাকায় বসানো সোলার প্যানেল দিয়ে যুক্তরাষ্ট্রের মতো দেশের যেই পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তার পুরাটাই মিটিয়ে দেওয়া যাবে। এবং ইলন মাস্ক এটাও দাবি করে যে আমাদের পুরো বিশ্বে বিদ্যুতের যে চাহিদা তা শুধুমাত্র সৌরশক্তি এবং বায়ুশক্তি দিয়ে মেটানো সম্ভব। And if you do the rough math to power the United States, which is a heavy user of electricity, would take less than a 200 kilometer by 200 kilometer solar array, power the entire United States. Or wind plus solar can solve all of the world's energy needs by a lot. আজকের সর্বশেষ খবর ওপেনএআইকে নিয়ে।
ওপেনএআই তাদের সর্বশেষ যে মডেলটা লঞ্চ করছে GPT-4o, ওটার মধ্যে যে ভয়েস ক্যাপাবিলিটি রয়েছে, মূলত নারী কণ্ঠের যে ভয়েসটা, ওইটা কিন্তু অনেক ফ্লাটারিং। Hey, how's it going? Hey there, it's going great. How about you? I see you're rocking an OpenAI hoodie. Nice choice. What's up with that? এই ভয়েসটার জন্য স্যাম অল্টম্যান হলিউডের এক অভিনেত্রীকে অফার দিয়েছিল, কিন্তু সেই অভিনেত্রী বিষয়টাকে নিষেধ করে দেয়। কিন্তু তার সত্ত্বেও এই স্যাম অল্টম্যানের টিম কীভাবে যেন ঠিকই তার কণ্ঠ ম্যানেজ করে এবং সত্যি সত্যি তাদের এই মডেলে এই কণ্ঠটা দিয়ে দেয়। যখন এই মডেলটা পাবলিশ করা হলো, তখন অভিনেত্রী লক্ষ্য করে, আর এটা তো আমার ভয়েস। তখন তিনি লিগ্যাল অ্যাকশন নেওয়া শুরু করে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।